গাইস আমি তো আজকে কিছু নেবো না, বাট আমার একটা জামা খুব পছন্দ হয়েছে। এটা কি মামা, কি করে এটা? এটা কি লেখা? এইটা তো গাইস মেনে নিতে পারছি না। এই যে কিবোর্ড চলে যাচ্ছে। হ্যালো, সো হে গাইস, আই এম শুভ, ইউ আর উইথ শুভস ব্লগস। সো গাইস, গুড মর্নিং। আজকে সানডে সকাল, আর সানডে করে আমি মিনিমাম বড় ব্লগগুলো করি, কারণ প্রত্যেক দিন কাজ থাকে, হয়ে ওঠে না। সানডেটা পুরো ছুটি থাকে। চলো আজকে গোটা দিনটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, 9টা বাজে। মুখ দিয়ে ফ্রেশ হয়েছে, এবার চা দিয়েছে মা, চাটা বোধহয় ঠান্ডাও হয়ে গেছে। এখন খাই, আর চলো দেখা যাক সারাদিন আজকে কী করি আমি। 1 কাপ চা, খাস্তা লেরোই, সকালটা শুরু। তো শুধু চাই আছে গাইস, খাস্তা লেরো আর নেই। তো এই দিয়ে সকালটা শুরু হচ্ছে আমার। সো গাইস, সকালে তো ভাবছিলাম যে কি করা যায়, কাজ খুঁজছিলাম যে আমার কী করার আছে আর কি। তো আমাকে আমার বন্ধু ফোন করলো, দিয়ে বললো কী করছিস? না বাড়িতেই আছে, কাজ খুঁজছি, কী করা যায়। বললো চ তাহলে আমার সাথে বেরো, আমরা রাস্তায় মিটিং করতে করতে যাবো যে কী করা যায়, কী কাজ করা যায় আজকে। তো এখন বেরোচ্ছি, তো দেখা যাক কী হয়। যে এখানে মা তড়কা বানাচ্ছে, এসে তড়কা রুটি খাবো, সকালের ব্রেকফাস্ট হবে। আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে যাই বাজারে, কারণ ম্যাক্সিমাম রবিবারেই আমরা একসাথে বাজারে যাই দুজন মিলে। ওরও বাজার করার থাকে, আর আমিও বাবার কাছে গিয়ে বাজার নিয়ে নিই একবারে। তারপর ওখানে মাছ টাছ কিনে ও বাজার করা হয়ে যায়, ওখান থেকে আমরা বেরিয়ে যাই। আমি আমার বাবার কাছে যাবো বলে, কারণ বাবা অলরেডি বাজার করে রেখে দিয়েছে। তো চলে যাই, সেখানে গিয়ে বাজার টাজার সব যা যা দেওয়ার নিয়ে নিয়েছি আমি। চলে যাই বাড়ি। গাইস, সব কিছু নেওয়া কমপ্লিট, এবার বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। ভাবলাম বাড়ি এসে খাবো। মা এখনও করেনি তড়কা, এখন বসিয়েছে, হবে তারপর। এখানে এখন রেসিপি রেডি হচ্ছে, মা সব কাটাকুটি করছে, এটা এখন হবে, তারপর খাওয়া দাওয়া হবে। গ্যাসে কড়াই বসে গেছে। সো গাইস, আমার একটা বন্ধু আসছে, আমার বাড়িতে কিবোর্ড মাউস ও নেবে, কারণ আমার কিবোর্ড মাউসগুলো একটু গেমিং আর লাইট টাইট জ্বলে। আর আমার বন্ধু পিসি বিল্ড করেছে, তো ওর কাছে নর্মাল কিবোর্ড মাউস আছে, তাই ও বলছিল একটু আমারগুলো নিয়ে ইউজ করে দেখবে, একটু গেম টেম খেলবে, ওই জন্য নেবে। আর আমি অনেক দিন ধরে পিসি ইউজ করছি না, পড়েই আছে কম্পিউটারের মতন। বোন মাঝে সাঝে ইউজ করলে করে। তো চলো ওটাকে এখন খুলে পরিষ্কার করে রাখি, ও আসছে নিতে, ওকে দিতে হবে। আচ্ছা, আমার কম্পিউটারের অবস্থা এইভাবে পড়ে আছে, সব কিছু ধুলো ময়লা হয়ে, ইউজ করা হয় না, ইউজ করে সব ধুলো ময়লা জমে গেছে, সেগুলো এখন পরিষ্কার করা হচ্ছে। কারণ ধুলোর তো আর শেষ নেই, যতই মুছো যত যাই করো ধুলো পড়বেই। গাইস, দোস্ত চলে এসছে কিবোর্ড মাউস নিতে। তো গাইস, আমরা এখন যাচ্ছি স্মার্টে দই নিতে। বুঝতে পারছো লেভেলটা, দেখছো? শুধু দই নিতে যাচ্ছি স্মার্টে। বাইরে গাইস কাঠ ফাটা রোদ, যেটা একদমই পছন্দের না। একটু মেঘলা ওয়েদার হবে, বেশ ভালো লাগবে। আমারও পছন্দ না, ওরও পছন্দ না। আমরা অলওয়েজ মেঘলা পছন্দ করি, হ্যাঁ, কিন্তু বাড়ির কাজে আমাদেরকে এই রোদের মধ্যে বেরোতেই হয়। তো গাইস, আমরা চলে এসেছি, মামা হাফ প্যান্ট পরে চলে এসেছে স্মার্টে ঘুম থেকে উঠে। এই বড় প্যাকেট নেবি নাকি ছোটো প্যাকেট? এই 1 প্যাকেট দই বাইরেও পাওয়া যেত, কিন্তু এই 1 প্যাকেট দইয়ের জন্য আমরা এত দূর এলাম স্মার্টে। একটু গরমে এসির হাওয়া খেতে এসেছি আমরা। মামা কিছু একটা দেখে ফেলেছে, মামার এখন এটা দরকার। এটা কি মামা, কি করে এটা? এটা কি লেখা? এইটা তো গাইস মেনে নিতে পারছি না। মেনে নেওয়া যাচ্ছে না? তুমি ভুল সেকশানে চলে এসছো, এখান থেকে আমাদের বেরিয়ে যাওয়াটাই ঠিক হবে। দই নিতে এসেছি গাইস, দই নেওয়া হয়ে গিয়েছে, এবার বাড়ি যাবো। আরে গাইস, টিকাটা পেয়েছি, এটা ছাপ্পিটি, পেট লাল হয়ে যাবে। সো গাইস, বাইরে প্রচণ্ড গরম, বেরিয়ে খুব বড় ভুল করে ফেলেছি আমরা। আর টাইম কল বসাচ্ছে না বাড়ি ওই জিনিস। সকালের কাজ মোটামুটি কমপ্লিট, এবার ও কিবোর্ডটা নিয়ে চলে যাবে বাড়ি, ওরও বাইরের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এবার আমাকে বাড়িতে কিছু কাজ দিয়েছে আমার, সেগুলো করতে হবে। এই যে কিবোর্ড চলে যাচ্ছে। সো গাইস, আবার আমাকে বেরোতে হচ্ছে এখন। গায়ে মাখার সাবান, শ্যাম্পু প্লাস বাসন মাজার সাবান সব শেষ হয়ে গেছে, ওগুলো এখন নিয়ে আসতে যেতে হবে। তো গাইস, জিনিসপত্র নেওয়া ডান। এখানে শুধু মেঘ করছে, রোদ আর মেঘ, আর কিছু হচ্ছে না। এই যে গাইস, এই হচ্ছে তড়কা আর রুটি,
এটা আমার সকালের ব্রেকফাস্ট। এখন 11টার বেশি বেজে গেছে, এখন আমি খাচ্ছি, সেই কখন খাবার কথা। গাইস খাওয়া দাওয়া তো হলো, এবার মা কিছু কাজ দিয়েছিল, কারণ এই আমাদের বাড়িতে লেবু গাছটা আছে, লেবু গাছটা একটু ডালগুলো ছাড়তে হবে কেটে কুটে। তো এই হচ্ছে বটি, এটা দিয়ে এখন কাটবো, কারণ দা আমাদের বাড়ি থেকে নিয়ে গেছিলো কেউ একজন, তারপর সে সেটা হারিয়ে ফেলেছে। দুবার দা বানানো হয়েছিল, দুবারই এরকম কেস ঘটেছে, তাই আর দা নেই বাড়িতে আপাতত, এখন এই বটি দিয়ে কাজ চালাতে হচ্ছে। এই গাইস আমাদের বাড়ির লেবু গাছ, পাতা অনেক কমে গেছে, তো এখন কিছু ডাল এদিকে বেরিয়ে আসছে, যেগুলো আমাকে এখন কাটতে হবে ছোটো ছোটো করে, যাতে কারোর মাথায় চোখে না লাগে। আর এই আমাদের বাড়িতে শুধু গাছে আর গাছ, এই কাঁঠাল গাছ, লেবু গাছ, ওখানে একটা সজনে গাছ, এখানে একটা সজনে গাছ, এখানে ঠাকুমা গাঁদা ফুল গাছ লাগিয়ে রেখেছে, তুলসী গাছ, সব। ওদিকে পান গাছও আছে, এগুলো কি পান জানি না, খাই শুনেছি, একটা ঝাঁঝালো পান টাইপের কিছু হবে, এগুলো পান গাছ। হাই গাইস, আমার আর ক্ষমতা নেই গাইস, কারণ বটিটা অনেক ভারী, কোনো রকমে কাটলাম, হাত খুব ব্যথা করছে, আঙুলগুলো টন 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 করছে। আর মেঘ করছে, এমন মেঘ করছে যেন খুব বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, আর ব্যবসা গরম লাগছে মেঘের জন্য। এটা পুরো কেটে ফাঁকা করে দিয়েছি, একদম ফাঁকা হয়ে গেছে, এদিকগুলোও কেটেছি, তাও অল্প অল্প আছে, আমি আর কাটতে পারছি না, আমার হাতে ব্যথা করছে, থাক অন্য দিন দেখা যাবে আবার। সো গাইস বৃষ্টি শুরু হয়ে গেছে, বাট জোরে না, মানে মোটামুটি বৃষ্টি পড়ছে, তো ওই ভিজতে ভিজতে কিছুটা কাজ করলাম। এখনও একটা গাছের ডাল বাকি আছে কাটা, ওটা জাস্ট কেটে দেবো। ভিজবো ভাবছিলাম, কিন্তু ভিজলে আবার জ্বর চলে আসবে, আমার যা শরীর, একটুতেই শরীর খারাপ হয়ে যায়। চলো ডালটা কাটতে হবে, নাহলে আবার সে পরের সপ্তাহের জন্য পড়ে থাকবে। ডালটা কেটে দিই। হ্যাঁ ধিতাং ধিতাং করে নাচছে, বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ ক্যামেরাতে, বুঝতে পারছি না দেখা যাচ্ছে নাকি, এরকম হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, আরও ওপরে গাছ আছে বলে পড়ছে না গাছ সেরকম। তো গাইস সব কিছু করে স্নান করে ফ্রেশ হয়ে বেরোলাম, আর তোমাদের বললাম বাইরে বৃষ্টি হচ্ছে, 5 মিনিট বৃষ্টি হলো, আবার রোদ, সেই গরম যাকে তাই, কী লাভ হলো বৃষ্টি হয়ে ভগবানই জানে। দুপুরের খাবারের সকালের তড়কা আর মাংস ছিল, সেটা দিয়েই খাওয়া হয়ে যায়। সো গাইস তখন তো খাবার সময় কথা বলতে পারলাম না, আমার শরীরটা একটু খারাপ করছে আর কি, মাথা যন্ত্রণা করছে, আর গলাটা একটু ব্যথা ব্যথা করছে আর কি, সেই কাশি হবে হবে মনে হচ্ছে। যাই হোক এখন একটু ঘুমাবো, আমার ঘুম পাচ্ছে, একটু শুয়ে দেখি ফ্রেশ হয় নাকি। চলো ঘুমাই, তারপর ঘুম থেকে উঠে দেখা যাক, কোথাও বেরোই বা কিছু করি, যা কিছু সব দেখাচ্ছি পরে, আপাতত আমি এখন একটু ঘুমাই। সো গাইস এখন সন্ধে হয়ে এসছে, প্রায় বিকেল 5:30 বেজে গেছে। তো আমি একটু ঘুমিয়েছি, আমার এখনও মাথা যন্ত্রণা কমেনি, ভালো লাগছে না শরীরটা, মানে সেই ঠান্ডা লাগলে যেরকম হয়, ঠান্ডা লাগবে এরকম একটা ব্যাপার হচ্ছে, আর ওষুধ খেতে হবে আমাকে। যাই হোক এখন একটু চা করতে বলেছিলাম বোনকে, ঘুম থেকে উঠে আদা দিয়ে চা করেছে, এটা খাবো একটু। আমার আর ভালো লাগছে না কিছু, তো ব্লগটা কন্টিনিউ করবো না ভাবছি, এখানে এন্ড করে দেবো। সো গাইস ব্লগ শেষ করিনি, এন্ড করে দেবো বলেছিলাম, আমি ভাবলাম বেরোবো না আর কোথাও, বাট বেরোতে হচ্ছে, আমার একটা বন্ধু আসছে, ওর সাথে একটু যাবো একটু মলে, ও বললো একটু গেঞ্জি টেঞ্জি কিনবে, তো চলো বেরো দেখি, ঘুরে আসি এক পাক। তো গাইস আমরা এখন ভি মার্টে এসেছি, ভি মার্টে শপিং করতে। তো গাইস আমরা জিনিসপত্র দিয়ে ট্রায়াল রুমে এসেছি, এখন বাইরে কথা বলতে পারছি না, আজকে খুব ভিড়, আজকে সানডে, মলে খুব ভিড় দেখছি, আচমকাই যাই না। তো আমি তো কিছু নেবো না, আমার বন্ধু নেবে সায়ন, ও এখন ট্রায়াল দিচ্ছে গেঞ্জি, মানে টি শার্ট, দেখা যাক। তো গাইস আমি তো আজকে কিছু নেবো না, বাট আমার একটা জামা খুব পছন্দ হয়েছে, তো আমি জামাটা নিয়ে চলে এসেছি ট্রায়াল রুমে, যে দেখি একটু পরে কেমন লাগে। ঘুরে ঘুরে বেড়াচ্ছি এখন একটা মলে ঢুকেই, এই হাতে সব জিনিসপত্র নিয়ে। বন্ধু এদিকে প্যান্ট পছন্দ করছে, এত বড় প্যান্টে আমরা দুজন ঢুকে যাবো দুপায়ে, এখানে এত বড় বড় প্যান্ট, এত লম্বা লম্বা মানুষদের জন্য, আমাদের মতন ছোটোখাটো মানুষের কোনো প্যান্টই পাচ্ছি না। পুজোর শপিংয়ে যেমন ভিড় হয়, ওই রকম ভিড় মনে হচ্ছে পুজোর শপিংই করতে এসেছি আমরা, এত ভিড়, লাইনে এত জ্যাম, সবাই রাগারাগি করছে, এরকম পুজোতে হয়, এটা আমরা আজকে দেখছি, অদ্ভুত ব্যাপার। গাইজ বাড়ি চলে এসেছি, গাইজ আসার সময় একটা ওষুধ কিনে ওষুধ নিয়ে এলাম একবারে,
ওষুধ খেতে হবে, আমার শরীরটা খুবই খারাপ করছে, মনে হচ্ছে জ্বর আসবে, বিছনায় পড়ে যাব। তো যাই হোক, আজকের মতো এইটুকুই এন্ড করছি এখানে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। চলো, বাই।